এসেছেন। আল্লাহ তাআলা অন্য একটা আয়াত দিয়ে আয়াতের তাফসীর করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ, দুনিয়াতে অন্ধ ছিলে, চোখ থাকতে চোখের হক আদায় করনি, এই জন্য আমি আল্লাহ তাআলা আজকে তোমাদেরকে আখিরাতের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করেছি, আমি অন্ধ বানিয়ে দিয়েছি। ভাইরা আমার, এবার চলুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের সামনে আমি বলি। তার আগে আমি আপনাদের সামনে জিজ্ঞাসা করছি, আপনারা মন খুলে বলবেন। যতগুলো মানুষ এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতটা কি? ওই আয়াতটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতটা বলার আগে আমি আপনাদের সামনে একটা ছোট্ট মতো শব্দ নিয়ে আসছি। ওয়ামান কানা ফি হাযিহিল আমা, আপনারা শুনলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি ওই আয়াতটা আমি এবার আপনাদের সামনে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, যে মানুষগুলো কোরআনের মতো এত দামি সম্পদের কাছ থেকে এরাজ করলো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাঈশাতান দানকার এই শব্দটা নিয়ে আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। মাঈশাতান দানকা মানে ওই লোকগুলোর জীবন হয়ে যাবে সংকীর্ণ। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা সবাই সকলে মিলে একবার আমার কান পর্যন্ত আওয়াজটা দেবেন। ওই আওয়াজটা কি? না ওই আওয়াজটা হলো এই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আওয়াজটা কি? না ওই আওয়াজটা হলো, নবীজি এক সময় তার সাহাবীদের মাঝে বলেছিলেন, আজ থেকে তোমাদের জন্য সুদকে হারাম করে দেওয়া হলো। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সুদ হালাল না হারাম? সবার জন্য না কিছু মানুষের জন্য? নিজেকে মুমিন বলে দাবি করো, তাহলে সুদের মতো জঘন্য পাপ থেকে তোমরা নিজেকে পরহেজ করে নাও। এই সুদ তোমাদের খাওয়া যাবে না যদি তোমরা নিজেকে মুমিন বলে দাবি করো। তাহলে আয়াত থেকে বোঝা যায় যারা মুমিন নয় তাদের জন্য কি সুদ হালাল? হারাম? বাপ, সুদ যদি হারামই হবে তাহলে কিছু মানুষ যে একদম হালাল মনে করে চালাচ্ছে গো, তারা তো মুসলমান, আমাদের ঘরের সন্তান। খাচ্ছে কি খাচ্ছে না? খাচ্ছে। তাহলে সুদ সবার জন্য হালাল নয়, কিছু মানুষের জন্য হারাম, আর কিছু মানুষের জন্য যারা খাচ্ছে হালাল মনে করে, এরা মুমিন নয়। নিজেকে মুমিন বলে তারা দাবিও করে না, আর মুমিন বলে নিজেকে পরিচয় দেয় না, আর মুমিন হব এ আশাও রাখে না হয়তো, যার জন্য তারা একইভাবে 100 মাইল বেগে চালিয়ে যাচ্ছে। আমার গ্রামে একজন মানুষ আছে, আমার ভাই সম্পর্কে হয়, আমি তাকে মাঝে মধ্যে বলি, ভাই অনেক হয়েছে, এবার ছেড়ে দাও, তুমি তওবা করে নাও, আল্লাহ হয়তো তোমাকে মাফ করে দিতে পারে। বহু কিছু করেছো, সুদের ব্যবসা করতে গিয়ে, সুদের কারবার করতে গিয়ে বহু কিছু করেছো, এখন ইস্তেগফার করো, আর যা পাও ওগুলো সব ছেড়ে দাও, তওবা করে নাও। আমাকে বলছে, ভাই ঠিকই বলছিস, কিন্তু লোভ সামলাতে পারছি না। 1 কোটি টাকা পাই রে আমার কাছ থেকে, আমি একজনের কাছ থেকে 1 কোটি টাকা পাই, নিয়েছে 1 লাখ টাকা, 1 কোটি টাকা হয়েছে, কি করে ছাড়বো? আমি তো ভাবছি ওই রাস্তার ধারে রোডের পাশের ওই জমিটা দখল করব, ওই জমিটা আমার নামে লিখে নেব। জি, তা এরকম চিন্তা ভাবনা করছে, ছাড়ছে না। আর দেখবেন এই করতে 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 আল্লাহ তার কালেমা নসিবও করবে না, তওবা করার সুযোগও পাবে না। এই অবস্থাতে, এই হালাতেই শেষ হয়ে যাবে। এরা মুমিন হতে পারবে না। ভাইয়ান, আয়াতটা যখন নাজিল হলো, হযরতে ইবনে আব্বাস নবীর চাচা, তখন উনি বড় সুদারু, অনেক বড় সুদের ব্যবসাদার ছিলেন। আয়াতটা শুনতে পেলেন, দৌড়াতে দৌড়াতে নবীর কাছে গেলেন, নবীকে বলছেন, চাচা আমার নামে ভাতিজা কোনো আয়াত এসেছে আল্লাহর তরফ থেকে, কোনো সিদ্ধান্ত এসেছে নাকি? বললেন, হ্যাঁ, কোরআনের আয়াত এসেছে। এই আয়াতটা পড়ে শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতটা শোনার পর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজ থেকে আমি সুদের কারবার করব না, আমি যেটা পেতাম সব মানুষকে আমি দিয়ে দিলাম, আর আমি আসল নেব না, আমি আমার ওই বর্ধিত টাকাটাও নেব না। ওই মানুষগুলো আল্লাহর প্রতি কত আল্লাহকে খুশি করার জন্য কত তাদের ত্যাগ ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের এই আমলের উপরে, এই কাজের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে তাদের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা যোগ করে দিয়েছে। জি, এই শব্দ তো যার তার নামের শেষে হবে না। তা আমি আপনাদের সামনে এবারে বেশি কথা নয়, উনি হয়তো রেডি হচ্ছেন, যাই হোক, যতক্ষণ না আসছেন ততক্ষণ তো চালাই নাকি বলেন? আমার টাইম যতক্ষণ ছিল শেষ, এখন যেটা বলবো এটা বাড়তি বলবো, চলেন একটু এগিয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنهم। নবীজি এই হাদিসটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিসের প্রেক্ষাপট বলার মানে হাদিসটা বলার আগে কিছু প্রেক্ষাপট আপনাদের সামনে উপস্থাপন করছি, ভালো করে শোনেন, মন দিয়ে শোনেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি, এরপরে আপনাদের কাছ থেকে আমার কিছু কথা আছে আমি আপনাদেরকে এখন দিচ্ছি, আর আপনাদের কাছ থেকে আমি সংক্ষেপে কিছু নেব। এই দেওয়া নেওয়া এরই মাঝে মহব্বত বাড়ে, এই জন্য আমি আপনাদের কাছে এখন দিচ্ছি, যখন হাত বাড়াবো তখন আপনারাও দেবেন, যেহেতু আপনাদের কাছে আমি এখন রাখছি, দিচ্ছি। ভাইজান আমি যেটা বলছি সেটা শোনেন। নবীজি কি বললেন? নবীজি বলছেন যে আমি আপনাদের সামনে ওই নবীজির হাদিসটা বলার আগে একটা প্রেক্ষাপট বলছি। প্রেক্ষাপটটা কি আসলে ব্যাপার হলো, সময় খুব শর্ত, আমি তাড়াহুড়ো করতে যাচ্ছি, কোনটা বলবো কোনটা ছাড়বো এটা ভাবছি, যার জন্য এই কথাগুলো হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি আপনাদের সামনে এবার আমার দিকে অ্যাটেনশন হন, আমি কিছু কথা আপনাদের সামনে বলছি। আমি আপনাদের বলছি, ইসলামের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধটার নাম কি? বদর যুদ্ধ। বদর যুদ্ধ ইসলামের পক্ষ নিয়ে মানে মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের সংখ্যা কত ছিল? 313 জন ছিল। আর তাদের বিপক্ষে যারা এসেছিলেন কাফেরদের সংখ্যা ছিল 1000-এর অধিক। তা আমি আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, ওই বদর যুদ্ধ ফরজ হয়েছিল 17 রমজানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। ঠিক একই ভাবে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল। আমি আল্লাহ তাআলা যুদ্ধকে ফরজ করেছি তোমাদের উপরে। ও মুসলমান, আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাচ্ছি। কথাটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কাছে এই যুদ্ধ নামক এত কঠিন একটা ইবাদত কেন দিলেন? এই ইবাদতটা দিলেন এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন ইবাদতটা দিয়েছেন এই জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেটা এবার বলছি সেটা হলো এই যুদ্ধতে মুসলমানরা 313 জন যারা আপনার ইসলামের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে গিয়েছিলেন, তাদের মধ্যে আপনার 14 জন সাহাবী মারা গিয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন। তাহলে বেঁচে ফিরে কতজন? বেঁচে ফিরেছিলেন আপনার 299 জন। কতজন? 299 জন। এই 299 জনের মধ্য থেকে আমি আপনাদের সামনে একজনের কথা বলবো। ও মুসলমান, এই যুদ্ধটা এমন একটা যুদ্ধ ছিল, ইসলামের প্রথম যুদ্ধ। এই যুদ্ধটা এত ভয়ঙ্কর যুদ্ধ ছিল, এই যুদ্ধে যে মানুষগুলো ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের জীবনের আগের গুনাহ আল্লাহ তাআলা সব মাফ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, যে মানুষগুলো যুদ্ধ করে ফিরে এসেছিলেন বদরি সাহাবীদের আর বাকি জীবনে গুনাহ লেখা
হয়নি, তাদের গোনার কলমটাকে রদ করে দেওয়া হয়েছিল। এই সাহাবীদেরকে বলা হয় বদরি সাহাবী। এদের মধ্য থেকে একজন সাহাবীর কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, শোনেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধে মেতে গেলেন, কেন আল্লাহ তাআলা কেন এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলেন আর বাকি জীবনে যুদ্ধের আগের গুনাহ মাফ করলেন, আর যুদ্ধ করার পরেও তাদের গুনাহ লেখা হলো না? কেন হলো না? কেন হলো না? তার কারণ বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী আমার তিনি বলেছেন এই জন্য যে এই যুদ্ধটা ছিল একদম আপন আত্মীয় স্বজনদের মধ্যে, নিকট আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা ছিল। একদিকে ছিল বাপ, অপর দিকে ছিল সন্তান, একদিকে ছিল চাচা আর একদিকে ছিল ভাতিজা, একদিকে ছিল মামা আর একদিকে ছিল ভাগনা। এরকম আত্মীয় স্বজনদের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পর, সাহাবীরা যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন, যুদ্ধের অনেক কথা আছে, আমি আপনাদের সামনে যেটা মেন কথা সেটা বলার চেষ্টা করছি। ওই যুদ্ধ থেকে ফিরে আসার পর এবার সাহাবীদের নিয়ে নবীজি সমালোচনা করছেন, পর্যালোচনা করছেন যে কোন কোন জায়গায় আমাদের ভুল হয়েছে, এগুলোকে বলা হয় পর্যালোচনা। আপসের মধ্যে আলোচনা করছেন, এমন সময় একজন সাহাবী তার চোখের পানি যেন কেউ থামাতে পারছে না, কেঁদে চলে যাচ্ছেন, কাঁদছেন আর কাঁদছেন। এমন সময় নবীজির এই সাহাবীর ব্যাপারে জিজ্ঞাসা করছেন সাহাবীদের, বলো এই সাহাবীটা কেন এত কান্না করছে? যে কান্না করছে তাকে জিজ্ঞাসা করছে তুমি কান্না করছো কেন? যেমনি নবীজি জিজ্ঞাসা করছেন কান্নার রোল আরো বেড়ে গেছে। ও মুসলমান, এই অবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি জিজ্ঞাসা করছেন, বলো বলো কেন তোমরা এই সাহাবীর কান্নাটা কেন এত বেশি হচ্ছে, তোমরা কি জানো? একজন সাহাবী বলছেন, রাসূলুল্লাহ আপনি যদি আমাকে বলার অনুমতি দেন তো আমি বলতে পারবো। আল্লাহ নবী বলছেন, আর তাহলে তুমি বলো, বর্ণনা করো। বিশ্বনবী বলছেন, রাসূলুল্লাহ যুদ্ধ যখন তুমুল যুদ্ধ চলে, যুদ্ধ চলতে 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 এক পর্যায়ে যখন বীর বিক্রমে যুদ্ধ চলছে উভয় পক্ষে, যখন যুদ্ধ চলছে, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে এর বাপ এসে সামনে এসে হাজির হয়ে গেছে। বাপের উপরে তলোয়ার চাপাবে, তলোয়ার চালাবে, আর বাপ তার ওই ছেলের উপরে তলোয়ার চালাবে। দুইজনের চোখ চোখাচোখি হয়ে গেছে। এমন সময় কেউ কাউকে আর মারতে পারল না। আস্তে আস্তে তলোয়ার নামিয়ে নিল। বাপ বেটাকে মারতে পারলো না, আর বেটা বাপকে মারতে পারলো না। এই অবস্থাতে যখন তাদের এই অবস্থা যখন হলো, আস্তে 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 তলোয়ার নেমে গেল। তখন নবীজি বলছেন, তলোয়ার যখন নেমে নেওয়া হলো, নবীজির সাহাবী বলছেন, এমন সময় অদূরে দুইজন তিনজন সাহাবী এটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার সময় বিশ্বনবী আমার বলছেন, এবার যখন লক্ষ্য করলেন, ওই সাহাবী বিশ্বনবী নয়, সাহাবী নবীজির সামনে বলছেন, রাসূলুল্লাহ যখন লক্ষ্য করা হলো, আমরা তখন দেখলাম এই লোকটা তো আর তার বাপকে হত্যা করতে পারবে না। এই সাহাবীটা তার বাপের মহব্বত তার দিলে আসার করেছে, যার জন্য তলোয়ার চালাতে পারল না। মায়েরা আমার, বোনেরা আমার, বাপজিরা আমার, ভাইরা ও মা ভালো করে শুনে নিন। এই অবস্থাতে এই সাহাবীরা দেখছেন তাহলে এর ঈমান তো ঘাটতি দেখা দিয়েছে, ঈমান তো এর মজবুত নেই, ঈমান তো এর নড়বড়ি হয়ে গেছে, ঈমান তো খুব কমজোরি হয়ে গেছে। এমন সময় পাশ থেকে দুটি কোরআনের আয়াত শুনিয়ে দিলেন সাহাবী। ওই আয়াত দুটি কি ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন ওই মানুষগুলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, নবীকে বলা হলো, নবীর উপর আয়াত নাযিল করা হলো। ওই আয়াতটা শুনিয়ে দেওয়া হলো সাহাবীকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি নবীর অনুসরণ করো, নবীর কথা মতো জীবন যাপন করো। আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন, শুধু ভালোবাসাই নয়, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করতে ভালোবাসেন।
এরপরে আর একটা আয়াত দেওয়া হলো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে আল্লাহর নবী কাছে যখন এই সাহাবীর কাছে যখন আর একটা আয়াত শুনিয়ে দেওয়া হলো, নবীর সাহাবীর কাছে আর একটা আয়াত দেওয়া হলো, আল্লাহর রাসূল যেটা বলেছেন, যেটা আদেশ করেছেন, ওই আদেশটাকে আদেশ বলে মেনে নাও, আর নিষেধটাকে নিষেধ বলে মেনে নাও। এই দুটি আয়াত শোনার পর আর একজন সাহাবী দূর থেকে আর একটা হাদিস শুনিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনকে এবং তোমার মালধনকে বেশি মহব্বত করবে আল্লাহ এবং তার রাসূলের চাইতে, তখন তুমি মুমিন, পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারবে না। অতএব শোনো, এই আয়াত আর এই হাদিস যখন শুনিয়ে দেওয়া হলো, এই সাহাবী তার ঈমানি জজবা বেড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে তিনি আস্তে 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 তলোয়ারটা তুলে তার বাপকে বললেন, আব্বা, আপনি এসেছেন ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওই নবী কত শান্ত, ওই নবী কত ভালো আপনার জানা নেই। আপনি ওই নবীর কথা মতো কালেমাটা পড়ে নেন, নবীর কাছে সান্নিধ্যে গিয়ে আপনি একবার তার সান্নিধ্য গ্রহণ করুন, আপনি কালেমা পড়ে নেন, তাহলে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। ওই লোকটা সঙ্গে সঙ্গে বেটার সামনে বলে দিল, আমি কালেমা পড়ার জন্য যুদ্ধ করতে আসিনি। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান তার বাপের উপরে তলোয়ার চালিয়ে দিল, আর বাপ জায়গাতেই দুটুকরা হয়ে গেল। এই সাহাবী বলছেন, রাসূলুল্লাহ, আমার বাপকে আমি নিজের হাতে হত্যা করলাম, আমার বাপকে আমি নিজের হাতে আজকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। আমার বাপ মারা গেছে, আমার মা বিধবা হয়ে গেল, আমার ছোট্ট ছোট্ট ভাই আছে, তার এতিম হয়ে গেল, আমার ভাইদেরকে আমি নিজের হাতে এতিম বানালাম, আমার মাকে আমি বিধবা বানালাম। এই দুঃখে আমি চিন্তা ভাবনা করতে গিয়ে আর আমার বাপকে আমি নিজের হাতে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন যেই দিন আল্লাহ তাআলা আমাকে জাহান্নামকে দেখাবেন, দেখো তোমার জন্য আমি জান্নাত তো বরাদ্দ করেছি, জাহান্নাম দেখে নাও। ওই দিন আমার বাপের ওই বিভৎস চিৎকার আমি কি করে সহ্য করব, আর্তনাদ আমি কি করে সহ্য করব। আমার বাপকে আগুনে ছেড়ে উপরে নিয়ে চলে আসবে, ওই দৃশ্যটা আমার মনে পড়ছে রাসূলুল্লাহ, যার জন্য আমি কান্নায় ভেঙে পড়ছি। আমার বাপকে আমি নিজে ঈমানের নূর তার ভিতরে দিতে পারলাম না, নিয়ে আসতে পারলাম না, আপনার এই আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, ঈমান নামক আলোয় তাকে প্রবেশ করাতে পারলাম না, সে চিরদিনের জন্য জাহান্নামে চলে গেল। আমি আপনাদের সামনে এবার একটা কথা হালকা করে বলছি। আপনারা এখানে যারা যতগুলো মানুষ আছেন, শাইখুল হাদিস বসে আছেন, আমার মাত্র আর 15 মিনিট সময় আছে হাতে। 15 মিনিট সময়ের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি সেটাকে সামনে নিয়ে এসে কিছু কথা বলার চেষ্টা করব। যদি আমার কথাটা আপনারা চটচট মেনে নেন, তাহলে আমি এটা আমার পক্ষে সম্ভব হবে। এখানে যতগুলো মানুষ আছেন, কে আছেন এই কোরআনের জন্য, যেহেতু কোরআনের একটি মাদ্রাসা, আপনারা ভাববেন যে এখানে তো আমার ছেলেকে পড়তে দিই, 2000 টাকা আমি মাসিক দিই, আমার মেয়েকে এখানে পড়তে দিয়েছি, তার জন্য তো টাকা বরাদ্দ রেখেছি, আমি আবার কেন টাকা দেব? ভাবতে পারেন এটা? জি, আপনি একবার হিসাব করে দেখেন, ভালো করে হিসাব করে দেখেন, 2000 টাকায় একটা মানুষের 3 বার খাবার হবে কিনা। টিউশনি ফি বাদ, তার পড়াশোনা খরচা, ইলেকট্রিক খরচা এগুলো রয়েছে, তার বাকি খরচাগুলো সব থাক, শুধু খাওয়া খরচা 2000 টাকায় হবে কিনা, এটা একবার চিন্তা ভাবনা করে দেখেন তো। বিল্ডিং তৈরি করা আছে, তার আরো আনুষঙ্গিক বহু কাজ আছে, সবগুলোকে সামনে রেখে আপনার ছেলে এই মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনার জন্য দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন উনি বিভিন্ন মানুষের কাছে, ওপেন না হলেও গোপন। রাস্তায় আসছিলাম গতকালকে যাচ্ছিলাম, দেখছি এক জায়গায় এমন স্লোগান চলছে, রাস্তা অবরোধ। বলছে, মাওলানা আপনি অন্য রাস্তা দিয়ে যান। আমি বলছি, ভাই সামনে যে যাবো গো, সামনে আর বেশি দূর নয়। বলছে, কিছু করার নেই, তাহলে দাঁড়ান।
এটা যাক আগে, তারপরে রাস্তা ব্লক হয়ে গেছে, শুধু স্লোগান চলছে, অমুককে জিতাও, এই করেছে ওই করেছে, আমাদের নেতা ভালো নেতা, ফুলের মতো একদম সাদা সিধা, কত না স্লোগান চলছে। জোরে পড়ি, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়া, দানের কথা বলছে, আপনারা দানগুলো পাঠান। আর আমি আপনাদের সামনে হাদিসটা বলে শেষ করছি, হাদিসটা শুনেন। ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ذمة ثم فرج عنه। বিশ্বনবী আমার বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলছেন শোনো, নবীজি বলছেন শোনো হে আমার সাহাবী, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একজন সাহাবীর ব্যাপারে তিনি হাদিসটা বর্ণনা করেছেন। ইবনে ওমর তিনি হাদিসটা বর্ণনা করেছেন একজন সাহাবীর ব্যাপারে। আমি আপনাদের কাছে বলি, এলাকাতে যদি কোনো মানুষ মারা যায়, এই এলাকাতে একজন সম্ভ্রান্ত মানুষ যদি মারা যায়, ওই মানুষটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এলান হয়ে যাবে। আমি আপনাদের কাছে ফতোয়া দিচ্ছি না যে মাইকে বলা যাবে কি যাবে না, এ ফতোয়া আমি দিচ্ছি না। আপনার যদি মসজিদে মাইকে যদি এলান দিয়ে দেয়, গোটা এলাকার মানুষ জেনে গেল লোকটা মারা গেছে, তার অমুক টাইমে মাটি হবে, এই টাইমে মাটি হবে, অমুক লোকটা মারা গেছে, সঙ্গে সঙ্গে তার জানাজা পড়ার জন্য টাইম যখন বলে দেওয়া হবে, নির্দিষ্ট টাইমে তারা জানাজায় গিয়ে শরীক হবে। কে তার জানাজা পড়তে যাবে? কে না তার জানাজা পড়তে যাবে তার আত্মীয়, জানাজা পড়তে যাবে তার প্রতিবেশী, জানাজা পড়তে যাবে গ্রামবাসী, জানাজা পড়তে যাবে তার এলাকাবাসী। এই চার শ্রেণীর মানুষ একজন মানুষের জানাজাতে শরীক হয়। বিশ্বনবী আমার এই সাহাবী যখন মারা গেলেন, সঙ্গে সঙ্গে তার জন্য এই ঘোষণা দিয়ে দেওয়া হলো যে এই লোকটা মারা গেছে, আমার এই সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছেন, তার জানাজা হবে অমুক টাইমে। টাইম বলে দেওয়া হলো, টাইম বলে দেওয়া হলো। টাইম যখন বলে দেওয়া হলো, তখন টাইম বলে দেওয়ার কারণে মানুষ সব গিয়ে নির্দিষ্ট টাইমে গিয়ে হাজির হয়ে গেছেন, নির্দিষ্ট টাইমে হাজির হয়ে গেছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার জানাজা হবে, সাদ ইবনে মুআজের জানাজা হবে। জানাজা পড়াবেন কে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়াবেন। আর জানাজা পড়বেন কারা? নবীজির সাহাবীরা জানাজা পড়বেন। কোন সাহাবী? যাদের ব্যাপারে জান্নাত থেকে সার্টিফিকেট চলে এসেছে, এরা জান্নাতি 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 জান্নাতি। ওই জান্নাতি সাহাবীরা তারা জানাজা পড়বেন নবীজির ইমামতিতে, তারা জানাজায় শরীক হয়েছেন, জানাজা পড়বেন। হযরত ওমরের মতো সাহাবী, আবু বকর, উসমান, আলীর মতো সাহাবী, এরা সব জানাজা পড়ার জন্য শরীক হয়েছেন। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জানাজা হবে। নবীজি জানাজা পড়াতে শুরু করেছেন বা করবেন। ইন্না মিন টাইমে আল্লাহ তাআলা আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিলেন। এই সাহাবী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসনটায় বসে থাকেন ওটার নাম হলো আরশ। ওই সিংহাসনটা থরথর থরথর করে কেঁপে গেল। আল্লাহর নবী বসে আছেন যে সিংহাসনে, আল্লাহ তাআলা বসে আছেন যে সিংহাসনে,
আল্লাহর নবী বলছেন এই সিংহাসনটা থর করে কেঁপে গেল। নবীজি বলছেন যখন কেঁপে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা আছে, ওই ফেরেশতাদের মধ্য থেকে নির্দিষ্ট কিছু ফেরেশতা আছে, ওই নির্দিষ্ট ফেরেশতারা তাদের ডিউটি হলো এক একজনের এক একটা ডিউটি আছে, যাদের ডিউটি আল্লাহ তাআলার সিংহাসনকে পাহারা দেওয়া, সিংহাসনকে দেখভাল করা। ওই ডিউটিরত ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ আমরা তো ইতিপূর্বে আপনার এই দৃশ্য কোনোদিন দেখিনি, মাবুদ গো আজকে কি করে আপনার এই সাহাবী আপনার আজকে কি করে এই আরশটা থরথর করে কাঁপছে। আল্লাহ তাআলা বলেন, হে আমার ফেরেশতারা আজকে কাঁপার কারণ হলো তোমরা নিচের দিকে তাকিয়ে দেখো, ও ফুতিহাত লাহু আবওয়াবুস সামায়ে, আসমানের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দিলেন। ওই ফেরেশতারা নিচের দিকে তাকিয়ে দেখছেন, আসমান থেকে নিচের দিকে তাকিয়ে দেখছেন, মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান বলতে বলতে একজনের রূহকে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কাবির ডাক্তার নয়না থেকে, হ্যাঁ এই গ্রাম থেকে দিয়েছেন 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো, আল্লাহ রুজি রোজগার বরকত দিও। আল্লাহ বেনামিতে একজন 500 টাকা দান করেছে, আর একজন বেনামিতে আল্লাহ 50 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাহসিন নাম দেখে এই মতো এলো, পরিমাণে 500 টাকা দান দিল। বেনামিতে কোনজন আসিয়া সবাই 50 টাকা দিল। শোনো দয়াময়, আল্লাহ বেনামির দান আল্লাহ কবুল করিও, মনের বাসনা আল্লাহ পুরা করে দিও। বেনামিতে 500 করে গেল দান, সেই মতো এখানেতে হইল এলাম। এদানির দান তুমি কবুল করিও, মনের বাসনা তার পুরা করে দিও। আরিয়ান শেখ দেখে এই মতো এসে সেও দেখে দিয়ে গেল মাদ্রাসার জন্যতে, মাদ্রাসার প্রতি তার ভালোবাসা ছিল, তাই দেখে দান সেও এখানেতে দিল। এদানির পরিমাণ হলো 100 টাকা। কবুল করো গো বাড়ি তুমি পাক জাতা। বেনামিতে কোনজন 40 টাকা দান সদরে কবুল করো তুমি নিরঞ্জন। আমিন আমিন সুম্মা আমিন। এখানে আসাদুল ভাইজান উনি দিয়েছেন 200 টাকা। আতিকুল শেখ দিয়েছেন গোপালপুর থেকে 1500 টাকা। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও। আল্লাহ মনের বাসনা পূরণ করো। আল্লাহ গোলাম মুর্শিদ আল্লাহ তোমার রাহে 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। আবুল কাসেম আল্লাহ দিয়েছে 400 টাকা। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আতিকুল আল্লাহ তোমার একজন বান্দা, নেককার বান্দা, 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। মহিদুল আল্লাহ সেও তোমার একজন বান্দা, 5000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। মাবুদ গো তার ছেলে এখানে পড়ে, আল্লাহ তার ছেলে লেখাপড়া উন্নতি দাও। ইমরান নামে একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ বেনামিতে সেও দেখি এখানে কত টাকা, 1000 টাকা দিয়েছে। আল্লাহ দোয়া চেয়েছে, বেনামিতে একজন 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের বাসনা পূরণ করো। বেনামিতে আর একজন 150 টাকা দিয়েছে, আল্লাহ সবার দানকে কবুল করো। আল্লাহ মনের বাসনা পূরণ করো। এর আগে একটা ছেলে 50 টাকা দিয়েছে, আবার একটা বাচ্চা 50 টাকা দান করলো। আল্লাহ এদানিদের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ তুমি আয় উন্নতি বাড়িয়ে দাও। আল্লাহ এদের লেখাপড়া উন্নতি দিও। একজন ছেলে আল্লাহ তোমার রাহে 100 টাকা দান করেছে, আল্লাহ এই ছেলের দানকে তুমি সাদরে কবুল করে নাও, মনের বাসনা পূরণ করে দাও। ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালাল আল ইকরাম। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা কিছু বলবেন না, শেষ করে যাই হোক, আমি আপনাদের সামনে যে হাদিসটা বলছিলাম, মানুষ মারা গেলে পারে আমি আপনি আছি, হঠাৎ করে নেই। কেন? আমাদের চোখ মুজলেই, নিঃশ্বাস বন্ধ হলেই জানতে হবে দুনিয়া সব শেষ। জি দুনিয়া শেষ। আমি আপনাদের সামনে বলছিলাম মাঈশাতান যানকা, এই শব্দ নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো ভাবছিলাম। অনেক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ভাবছিলাম, কিন্তু সময় যেহেতু সাপোর্ট করছে না, সময় শেষ। আমার 10টা পর্যন্ত টাইম, 10টা বেজে গেছে। এখন প্রধান বক্তা আসবেন, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কিন্তু ছোট্ট করে এই হাদিসটার বলে আমি শেষ করছি।
এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে তার মধ্যে একটা চ্যানেল আছে, এখানে আপনারা দেখতে পারবেন, এখানে লাইভও চলছে এবং আপনারা পরবর্তীতে এই চ্যানেলে বক্তব্য চাইলে আমাদের প্রধান বক্তা নূর মোহাম্মদ সাহেব এবং আজকের যে আমি বক্তব্য রাখছি এ বক্তব্য পাবেন। এটা হলো মনিরুল মোল্লা ওয়ান, মনিরুল মোল্লা ওয়ান বলে যেই আপনার চ্যানেলটা আছে, এখানে আপনার লাইভ পাবেন এবং আপনারা পরবর্তীতে ভিডিও আপলোড করবে সেগুলো আপনারা এখান থেকে পাবেন। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বেশি বেশি এগুলো দেখবেন। ভাইজান, তা আমি আপনাদের সামনে বলছিলাম কি, আল্লাহ তাআলার নবী একজন সাহাবী মারা গেছেন আর আল্লাহর আরশ কেঁপে গেল। আল্লাহর আরশ যখন কাঁপলো তখন আল্লাহ তাআলা বললেন যে তোমরা নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকিয়ে তোমরা দেখো কে মারা গেছে। হ্যাঁ বলো, শেষ হচ্ছে, এবার ভাই আসছে। তা বলছিলাম কি কথা, আল্লাহর আরশ কেঁপে গেল। তা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আল্লাহর আরশ যখন কেঁপে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, কেঁপেছে তার কারণ হলো এই লোকটা মারা গেছে, এই জন্য কেঁপেছে। এটা হলো আমার একজন সাহাবী, বদরি সাহাবী, যার জীবনে কোনো গুনাহ ছিল না, এই গুনাহ ছিল না, তারপরেও লোকটার কি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ওয়াশাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা, ৭০,০০০ ফেরেশতা সে তার জানাজায় শরীক হলো। এর পরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই সাহাবীর ৭০,০০০ ফেরেশতা এসে জানাজায় শরীক হওয়ার পরেও ওই লোকটা যখন মারা গেলেন, নবীর মতো মানুষটা জানাজা পড়ালেন, সাহাবীদের মতো মানুষগুলো জানাজা পড়লেন, আল্লাহর আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা এসে জানাজায় শরীক হলেন। জানাজা মানে হলো তার শেষ ব্যক্তিটা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন, তা আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ করা। তা সুপারিশ করছেন আল্লাহর কাছে কারা? ফেরেশতারা। আল্লাহর নবী দোয়া করলেন মাগফিরাতের, তার জানাজা পড়ালেন, মাগফিরাতের দোয়া করলেন, সাহাবীরা জানাজা পড়লেন, আল্লাহর ফেরেশতা ৭০,০০০ এসে জানাজা পড়লেন। এরপরে লোকটাকে যখন কবরে রেখে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে সাহাবীকে, সাদ ইবনে মুআজকে, তখন উনি মাটির ভিতরে চলে গেছেন, মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে, কবরের কাজ শেষ। এমন সময় সাহাবীরা চতুর্দিকে দূরে দূরে দাঁড়িয়ে আছেন, নবীজি চলে যাবেন, এমন সময় টেলিকাস্টের মতো নবীজি ওই কবরের দৃশ্যটা দেখতে পেলেন, আর আর্তনাদের একটা আওয়াজ নবীজির কান পর্যন্ত পৌঁছে গেল। কি? নবীজি বলছেন লাকাদ যাম্মা জাম্মাতান, লাকাদ যাম্মা জাম্মাতান। নবীজি কাঁদছেন আর বলছেন আল্লাহ তাআলা আমার এই সাহাবীর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট ছিলাম, আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। ওই সাহাবীর কবরে এমন পরিস্থিতি হলো, দুই দিককার মাটি এসে তাকে চেপে ধরলো, এমন ভাবে চেপে ধরলো ওই সাহাবীর হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর নবীর কাছে আর্তনাদ যখন পৌঁছে গেল, এই আর্তনাদ শোনার পর নবীজি তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন। লম্বা সময় ধরে দোয়া করার পর নবীজি বলছেন সুম্মা ফুররিজা আনহু, আল্লাহ তাআলা আমার দোয়াকে কবুল করলেন, আর আমার দোয়া কবুল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরটাকে প্রশস্ত করে দিলেন। আল্লাহর নবী ওই সময়ে বেঁচে ছিলেন, নবীর মতো মানুষটা তিনি ওই জায়গাতে ছিলেন, নবীজি তিনি দেখতে পেলেন, বুঝতে পারলেন, দোয়া করলেন, তার জন্য মাগফিরাত করার কারণে তার কবরের শাস্তি মাফ হলো। আর কবরের শাস্তি কেন হলো, ওই ব্যক্তির কবরের শাস্তি কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন তো ওই ব্যক্তিকে আগেই মাফ করে দিয়েছেন, উনি তো বদরি সাহাবী, এরপরে তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, গুনাহ নেই, তারপরে কেন তার কবরে আযাব হলো? আযাব হওয়ার কারণ বর্ণনা করা হয়েছে। মুহাদ্দিসগণ বলেছেন যে উনি পেশাব করতে গিয়ে, প্রসাব যখন করতেন তখন অসতর্ক অবস্থায় থাকতেন, যার জন্য প্রসাবের ছিটা ফোটা কাপড়ে লেগে যেত, এই কারণে তার কবরে আযাব হয়েছে। আর একটা কথা বর্ণনা হয়েছে, যাই হোক, এই কারণে যদি প্রস্রাব ছিটেপিটা লাগার কারণে যদি তার কবরে আযাব হয়, তাহলে আমরা যারা প্রস্রাব করে পানি নিই না, পশ্চিম দিকে মুখ করে যারা চালিয়ে দিই, তাহলে তাদের অবস্থা কি হবে?
জ্ঞান অর্জন করুন। আমি শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করুন। আমি আজকে বক্তব্য রেখেছি সফলতা বনাম বিফলতা। সফলতা আছে কোরআনে, সফলতা আছে আমরা যদি মসজিদ মুখে হতে পারি, নামাজ পড়তে পারি, আমরা যদি রমজান মাসে সিয়াম পালন করতে পারি, এক কথায় শরীয়ত মতো চললে পারে, নবীর তরিকা অনুযায়ী চললে পারে, আমরা সফলতা অর্জন করব। যদি না চলি তাহলে আমাদের দুনিয়াতেও বিফলতা, আখিরাতেও বিফলতা। আল্লাহ আমাদের এই বক্তব্য কোরআন হাদিস থেকে যেগুলো আলোচনা হলো সেগুলো আমাদের মানার তৌফিক দান করো। আর আমার পরবর্তী বক্তা উনি চলে এসেছেন, উনি